আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজ আমি অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, একদম সহজ এবং ইউনিক। তো আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন, কেউ হাসাহাসি করবেন না। অনেকে আছেন কচুরমুখী পরিষ্কার করছে, সেটা আবার দেখার কি। তাছাড়া কচুরমুখী রান্না করছে, সেটাও আবার দেখার কি। তো আমি চেষ্টা করছি আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করার, যেহেতু এটা আমার লাইফস্টাইল ভিডিও। তো আমি কচুরমুখীগুলো একটা বস্তার মধ্যে ভরে নিচ্ছি। এরপর হচ্ছে একটু আঁচড়ে আঁচড়ে কাপড় যেভাবে কুচতে হয় সেভাবে করে আমি পরিষ্কার করে নিচ্ছি। এতে করে আমি 1 ঘন্টার কাজ 5 মিনিটে 10 মিনিটে করে নিতে পারি। এখানে হচ্ছে 1.5 কেজি কচুরমুখী। একবারে অল্প সময়ে আমি মুখিগুলো পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে আঁচড়ে যে খোসাগুলো উঠে গেছে আর যে খোসাগুলো রয়ে গেছে সেটা আমি দাঁড়ের সাহায্যে তুলে নিচ্ছি। এরপর হচ্ছে মুখিগুলো কেটে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। যাদের অ্যালার্জির সমস্যা আছে, হাতে চুলকায়, তাদের জন্য এই টিপসটি। হাত না লাগিয়ে এভাবে করে কচুরমুখী ধুয়ে নিলে কচুরমুখী খুব পরিষ্কার হয়। আমরা গৃহিণীরা আমাদের সব সময় সময়ের তাড়া থাকে, সময় আমাদের হাতে খুব কম থাকে, কাজ থাকে বেশি। একটু বুদ্ধি কাটিয়ে কাজ করলে আমরা সময় দিয়ে খাবার করতে পারি। আর এত অল্প সময়ে কচুরমুখী বানানো যাবে আমি ভাবতামই না। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের টিপস। আমার শাশুড়ি সব সময় যেটা করেন সেটা দেখে আজ আমি সেটা করলাম। আমার কাছে অনেকটা সহজ মনে হয়েছে। আমার মতো যাদের সময়ের বেশি সমস্যা, সময় থাকে কম, হাতে কাজ থাকে বেশি, তারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। তো আমি এখানে হচ্ছে শুটকি দিয়ে মুখি রান্না করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচামরিচ ফালি, এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে কিছুটা মাছ এখানে দিয়ে দিচ্ছি। আর শুটকির তরকারিতে আমি সব সময় মাছ কিউব করে কেটে দেই ছোটো ছোটো করে। এরপর হচ্ছে একটা চাকনির মধ্যে কিছুটা চেপা শুটকি নিয়েছি। আর শুটকিগুলো এভাবে করে দিলে শুটকির কাঁটাগুলো তরকারির মধ্যে মিশে না, চাকনিতে থেকে শুটকির কাঁটাগুলো গলে যায়। এভাবে করে শুটকির কাঁটাগুলো তুলে নিলে বাচ্চারা অনায়াসে খেতে পারবে, খাটা লাগার কোনো ভয় থাকবে না। তো রান্নাটা হতে হতে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে। আজও আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবাই ফুল ওয়াচ করবেন, কেউ স্প্যাম কমেন্ট করবেন না। যারা যারা আমাকে নতুন বন্ধু করবেন আমার কমিউনিটিতে, জাস্ট আমাকে একটা সালাম দিয়ে চলে গেলেই হবে। আমার ভিডিওর নিচে কেউ বন্ধু করলাম বা নতুন সদস্য হলাম বা এমন কিছু লিখতে হবে না যাতে করে কমিউনিটি গাইডলাইন আমাদেরকে ধরতে হয়। আমরা স্প্যাম কমেন্ট কখনো করব না। তো কথা বলতে বলতে
কচুর মুখিটা রান্না হয়ে গেছে। এখন হচ্ছে ঝুলটা আটালু ভাব আসার আগ পর্যন্ত রান্না করে মুখিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।